আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈমান এনেছিল, তার সাথে আরো একজন ঈমান এনেছিল, যার নাম ছিল মাশতা, এবং যে কিনা ফেরাউনের কৃতদাস ছিল। হঠাৎ করে একদিন ফেরাউনের একজন নাম্নী কন্যা ছিল, পালক সন্তান ছিল। ওই পালক সন্তানের চুল আঁচড়াচ্ছিল। এমন সময় মাশতার হাত থেকে চিরুনি পড়ে গেল। মাশতা যখন চিরুনি উঠাচ্ছিলেন, তখন সে বলল, বিসমি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা গোটা জগৎবাসীর প্রতিপালকের জন্য। ফেরাউনের নাম্নী কন্যা যখন এই কথাটা শুনলেন, তখন ফেরাউনের কন্যা জিজ্ঞেস করলেন, তাহলে কি আমার পিতা তোমার রব নয়? এবার ফেরাউনের মাশতা বয়ান করলেন, লা লা, তোমার পিতা আমার রব নয়। এবার ফেরাউনের নাম্নী কন্যা জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কোন রবের ইবাদত করো? এবার মাশতা বয়ান করছে, আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন। আমি এমন রবের ইবাদত করি যে কিনা আমার রব, তোমার পিতার রব, গোটা পৃথিবীর রব। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ফেরাউনের মাশতা বর্ণনা করলেন, না না, তোমার পিতা রব হতে পারে না। এবার ফেরাউনের নাম্নী কন্যা দৌড়ে বাবার কাছে গেল, ফেরাউনের কাছে গেল। ফেরাউনের কাছে গিয়ে বলল, আখবারতানি মাশতা আন্না লানা রব্বা। হে আমার পিতা, আমাদের মাশতা, আমাদের কৃতদাস আমাকে খবর দিয়েছে আপনারা কি রব না? তাদের নাকি, আমাদের নাকি, আপনারও নাকি, গোটা জগতেরও নাকি আরো একজন রব আছে। এবার ফেরাউন ওই মহিলাকে ডেকে পাঠালেন। ওই মহিলা যখন ফেরাউনের ঘরের সামনে গেলেন, ফেরাউনের দরজার সামনে দাঁড়ালেন, ফেরাউন উপস্থিত হয়ে গেলেন। এবার ফেরাউন জিজ্ঞেস করলো, তুমি আমার সন্তানকে কোন রবের কথা বলেছ? এবার মাশতা বর্ণনা করলেন, আল্লাযী রব্বি রব্বাকা রব্বা আবাকা রব্বাল আলামিন। আমি এমন রবের কথা বলেছি যে আমার রব, তোমার মেয়ের রব, তোমার রব, গোটা জগতের রব। মাশতাকে জিজ্ঞেস করলো, তাহলে কি তুমি আমাকে রব হিসাবে মানো না? বলে, প্রশ্নই আসে না, তোমাকে কেমন করে রব হিসাবে মানবো? আমি যে রবের সামনে মাথা নত করেছি, যদি জীবন দিতে হয় তারপরেও এর থেকে এক চুল পরিমাণ সরা সম্ভব না। ফেরাউনের মাশতা যখন এই কথা বলল, ফেরাউন বললেন, ঠিক আছে, তুমি যদি আমার কথা না মানো, আমাকে যদি রব হিসাবে না মানো, তাহলে এই মুহূর্তে তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। তবে তার আগে তোমার দুইটা সন্তান আছে, তাদেরকেও মৃত্যুদণ্ড দেয়া হবে। একটা ছিল দুধের সন্তান, আরো একজন ছিল 2-3 বছরের সন্তান। দুইজনই মেয়ে সন্তান ছিল। মার সামনে মেয়েকে হত্যা করা হবে, তারপরে ওই মান থেকে চুল পরিমাণ নড়া যাবে না। ওই মাশতা আমাদের জন্য এই শিক্ষাটাই রেখে গিয়েছেন। ফেরাউন বলল, তার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করা হোক। আগুন জ্বালা হলো, কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো। কড়াইয়ের মধ্যে যখন তেল গরম করা হয়, ফেরাউন বলল, আরো একটা সুযোগ দিলাম, যদি চাও তাহলে ফিরে আসতে পারো, অন্যথায় তোমার দুধের শিশুকে এই মুহূর্তেই উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিব। মাশতা বললেন, আমি যার পরিমাণ এনেছি তার থেকে চুল পরিমাণ সরা সম্ভব নয়। এবার ফেরাউনের নির্দেশে তার দুধের সন্তানটাকে তেলের মধ্যে, টকবকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তেই মাংসগুলো আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল।
এবার ওই রূহ যখন উপরের দিকে উঠছিল তখন ফেরাউনের ওই মাস্টার কন্যার রূহ যখন উপরের দিকে উঠছে, রূহ থেকে আওয়াজ আসছে, উম্মি উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি ফাইন্নাকি আলাল হক। মা মা তুমি চিন্তা করো না, আমার বিচ্ছেদে পেরেশান হও না। ফাইন্নাকি আলাল হক, নিশ্চয়ই তুমি হকের উপর আছো। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের জান্নাতে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনদেরকে উদ্দেশ্য করে চমৎকার একটা নির্দেশ দিলেন। কারণ গুনাহ হলো সর্বপ্রথম চোখের মাধ্যমে হয়। আপনার সামনে দিয়ে যদি একজন নারী বা একটা যুবক হেঁটে যায়, নারীদের জন্য যুবক আর যুবকদের জন্য যদি যুবতী হেঁটে যায়, আপনি তার দিকে তাকালে তার সৌন্দর্যতা আপনাকে মুগ্ধ করবে, তার দিকে তাকালে তার দেহের ঝলক আপনাকে আপ্লুত করবে। তার জন্য আপনার দিমাগের মধ্যে খারাপ চিন্তা আসার সুযোগ আছে না নাই? আর যদি আপনি নজরকে হেফাজত করেন, আপনি যদি আপনার নজরকে অবনত রাখেন, তাহলে এই গুনাহটা থেকে বাঁচার সুযোগ আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বললেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, হে রাসূল আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুগুলোকে অবনত রাখে, তারা যেন তাদের চক্ষুগুলোকে অবনত রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের প্রাইভেটসকে হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, বিশ্বনবী বলেছেন তোমরা যদি দুইটা জিনিসের ওয়াদা আমাকে দিতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতের ওয়াদা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে দিলাম। এক নাম্বার হলো তোমরা যদি তোমাদের জিহ্বার হেফাজত করতে পারো এবং দুই রানের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করো, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নজর হেফাজত করার নির্দেশ দিলেন, এরপর তার প্রাইভেটসকে তথা লজ্জাস্থানকে হেফাজত করার নির্দেশ দিলেন। এরপর আল্লাহ তাআলা নারীদের জন্য চমৎকার একটা নির্দেশ দিলেন। আল্লাহ বললেন, ওয়ালইয়াদরিবনা ওয়ালইউবদিনা যিনাতাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমরা তোমাদের উন্নত বক্ষ দেশে তথা তোমরা তোমাদের বুকের উপর একটা ওড়না ছেড়ে দাও। কথা বুঝে থাকলে বলেন, আজকার জমানার মেয়েরা নারীরা তারা ওড়না বুকে পরে না গলায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ওড়না গলায় পরার নির্দেশ দেয় নাই, আল্লাহ তাআলা ওড়নাকে বুকের মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা নারীদেরকে সৌন্দর্য প্রকাশ না করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা নারীদেরকে হিজাবের বিধান দিলেন। হিজাব হলো নারীর অধিকার, হিজাব হলো নারীর সম্ভ্রম, হিজাব হলো নারীর সৌন্দর্যের প্রতীক, হিজাব হলো নারীর একমাত্র হক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিতা বোনেরা আমার, আপনাদেরকে যারা নারী অধিকার, নারী ক্ষমতায়ন, নারীর স্বাধীনতা বলে টেলিভিশনে চিল্লায়, তারা আপনাদেরকে সম্মান দিতে চায় না। তারা চায় আপনারা যেন নর্দমার নোংরা ময়লা আবর্জনার মতো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? তারা চায় না আমার মা বোনেরা সম্মানিত হোক। আল্লাহ তাআলা নারীদেরকে সম্মান দিয়েছেন, হিজাবের বিধান দিয়েছেন। আল্লাহ এজন্য হিজাবের বিধান দিয়েছেন নারীরা যেন সম্মানিত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ যে জিনিসটা যত বেশি দামি সেটা তত বেশি প্যাকেটের ভেতরে থাকে। কথা বলেন ঠিক কিনা?
আপনি যদি একটা কলা খুলে রেখে দেন, ওই কলার মধ্যে মশা মাছি বসবে কি বসবে না? আর যদি কলাটা না ছিলা থাকে, এখানে মশা মাছি বসে। আমাদের আজকের এই মাহফিল থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমাদের নারী স্বাধীনতার নামে, পোশাকের স্বাধীনতার নামে নারীদেরকে অর্ধ উলঙ্গ হাফ নেকেট করে রাস্তায় ছেড়ে দিয়েছে, নারীদেরকে বুকের বস্তু হিসাবে পরিণত করেছে, তারা নারীদেরকে আদৌ সম্মান দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? নারীর হিজাব হলো নারীর সম্মান, হিজাব হলো নারীর ভূষণ, হিজাব হলো নারীর অধিকার, হিজাব হলো নারীর সৌন্দর্যের প্রতীক। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা নারীদেরকে হিজাবের বিধান দিলেন। নারীরা যত বেশি নিজেদেরকে আড়াআড়ে আবডালে রাখবে, নারীদেরকে তত বেশি সম্মানিত করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তত বেশি সম্মানিত করবেন। এজন্য দেখবেন মহিলারা, নারীরা যখন কোথাও যায়, তখন তাদের সাথে মাহরামের প্রয়োজন আছে না নাই? যারা হজ করেছেন, উমরা করেছেন, জানেন নারীদের সাথে যদি মাহরাম না থাকে, তাদেরকে উমরার ভিসা দেয়? কথা বলেন, উমরার ভিসা দেয় না। কারণ যে সফর করবে, যে নারী উমরায় যাবে, সে সম্মানিতা। তার সম্মানের জন্য, তার সিকিউরিটির জন্য লোকের দরকার আছে না নাই? দেখবেন সবজির বাজারে, সবজি কিন্তু খোলা বাজারেই বিক্রি হয়, হয় কি হয় না? কিন্তু স্বর্ণ কি খোলা বাজারে বিক্রি হয়? হীরা কি খোলা বাজারে বিক্রি হয়? আমাদের মা বোনেরা হলো স্বর্ণ আর হীরার চাইতেও দামি। কথা বলতে হবে ঠিক কিনা? এজন্য তারা খোলামেলা চলাফেরা করতে পারে না। তারা আড়াআড়ে আবডালে থাকবে, নিজেদেরকে কাপড় চাদর দ্বারা আবৃত করে রাখবে। দেখবেন 10 টাকা, 5 টাকা, 20 টাকা এই নোটগুলো যদি হয়, তাহলে অনেকে এটা সামনের পকেটে নির্দ্বিধায় রেখে দেয়। দেয় কি দেয় না? মনে করেন কোন পাগলও কি 1000 টাকার নোট এরকম করে ভাঁজ করে, এরকম করে ভাঁজ করলো, ভাঁজ করার পরে অর্ধেক পকেটে রাখলো, আর অর্ধেক এরকম বের করে দেখাবে যে 1000 টাকার নোট দেখাবে? পাগলও দেখাবে না। পাগলে চিন্তা করবে টাকা পকেটে রাখতে হয়। পাগলও টাকা চিনে কি চিনে না? পকেটে রাখতে হবে। এটা খোলামেলা রাখা যাবে না, চিন্তায় হয়ে যাবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যারা নিজেদেরকে, নিজেদের সৌন্দর্যতাকে প্রকাশ করে বেড়াচ্ছ, তোমরাও টাকার মতো একদিন অন্যের দ্বারা চিন্তায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমার ইজ্জত আবরু চিন্তায় হয়ে যাবে, তোমার ইজ্জত সম্মান বিনষ্ট হয়ে যাবে যদি তুমি আল্লাহর বিধান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে পর্দার ফরজ বিধান দিয়েছেন, এই বিধান যদি তুমি মানতে না পারো, পাগলের পকেট থেকে যেমন টাকা চিন্তায় হয়ে যায়, তোমার থেকেও তোমার ইজ্জত আবরু চিন্তায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদেরকে বুঝতে হবে, নারীদেরকে শালীনতা শিক্ষা দিতে হবে। আমরা নিজেরা যদি ঠিক না হই, দেখবেন আমার আশ্চর্য লাগে, কিছু মহিলা মাদ্রাসার ছাত্রী এমন আছে যারা মাদ্রাসায় নিজেদেরকে এত আড়াল করে রাখে, আবৃত করে রাখে, ছোট্ট ছোট্ট বাচ্চা। আমারও একটা মাদ্রাসা আছে, ওখানে সরহেবেকায়া পর্যন্ত আছে, মহিলা শাখার, পুরুষদের জন্য হেফজখানা পর্যন্ত আছে। আমার বাচ্চা বাচ্চা মেয়েদেরকে দেখি, যখন তারা আমাদের সামনে দিয়ে হেঁটে যায়, বা কখনো যদি আমি তাদের ক্লাসে যাই, নার্সারির বাচ্চা আমাদেরকে দেখে এমন করে মুখ ঢেকে ফেলে। এটা তার দ্বীনি শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চাটাই যখন বাড়িতে যায়, এই বাচ্চার গার্জিয়ানরা, মা বাবা, তাকে পার্টি ড্রেস পরায়। পরায় কি পরায় না? কথা বলেন, পরায় কি পরায় না? তাদেরকে পার্টি ড্রেস পরায়, তাদেরকে বিভিন্ন ধরনের উলঙ্গ বেহায়াপানা ড্রেস পরায়, পরায় তাদেরকে বিবাহ শাদীতে নিয়ে যায়। আচ্ছা বলেন তো, এই বাচ্চাটা সে দিন শিখছে মাদ্রাসায় থেকে, আবার যখন সে এখানে আসছে, এসে নিজের ফ্যামিলির কাছে যখন তার এই গুরুত্বটা থাকবে না, ফ্যামিলির লোকজন যখন তাকে স্বাভাবিক করে দিবে, এই সন্তানটাকে মানুষ করা কি সহজ হবে? এজন্য মুহতারাম, আমরা গার্জিয়ানরা যদি ঠিক হয়ে যাই, তাহলে আমাদের সন্তানরাও ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। এজন্য নারীদেরকে সিকিউরিটি দিতে হবে, নারীদেরকে পর্দায় রাখতে হবে। নারীদেরকে যদি আমরা পর্দায় রাখি,
তাহলে আল্লাহ তাআলা তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন। কথা বুঝতেছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? সবাই কেমন জানি চুপ হয়ে গেছেন, বিরক্ত হইতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য চমৎকার একটা নসিহত রেখে গিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু মিন বাদি আদাল্লু আলার রিজালি মিনান নিসা, মা তারাকতু মিন বাদি আদাল্লু আলার রিজালি মিনান নিসা। আমি চলে আসার পর আমার উম্মতের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে যাই নাই। এজন্য আমি প্রায় বলি, নারী যদি ভালো হয় সবচেয়ে ভালো, আর নারী যদি খারাপ হয় তাহলে নারীর চাইতে খারাপ আর কেউ নাই। ঠিক কিনা? যে নারী ভালো হয় তার চাইতে ভালো আর কেউ নাই, নারী যদি খারাপ হয় তার চাইতেও খারাপ কেউ নাই। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু নারীদেরকে মডেল হিসেবে দিলেন, আদর্শ হিসেবে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার প্রমাণ কোরআনুল কারীমের 65 নম্বর সূরা আত-তাহরীমের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। সূরা আত-তাহরীমের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাত ফিরআউন, তোমাদের জন্য ফিরআউনের স্ত্রী হলো আদর্শ। অর্থাৎ আল্লাহ তাআলা এমন কিছু নারী দিলেন যাদের জীবনী আমার মায়েদের জন্য, বোনেদের জন্য হবে আদর্শ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু নারীর উদাহরণ কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামুলা মিনার রিজালি কাসীর ওয়া লাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা আরবা'a। স্বয়ং সম্পূর্ণ পুরুষ অনেক আছে, কিন্তু স্বয়ং সম্পূর্ণ নারী মাত্র 4 জন। তাদের বাহিরে কোনো নারী পরিপূর্ণ না। এই 4 জনের ব্যাপারে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই 4 জনের সংক্ষিপ্ত জীবনী শুনবো আমরা ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 জনের কথা বলে আরো 2 জনের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধি করেছেন। এই 4 জনের সংক্ষিপ্ত জীবনী আমরা যদি নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারি, আমল করতে পারি, আমাদের মা বোনদের জীবনটাকে সুন্দর করে দিবেন কে? জোরে যদি চিৎকার দিতে পারেন, এই যে একটা ভাব জীবনী চলে আসছে, এটা চলে যাবে। আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদের মা বোনদের জীবনটাকে সুন্দর করে দিবে। আমরা অনেকে মনে করি ইসলাম মনে হয় অনেক কঠোর, আসলে ইসলাম কোনো কঠোর না। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থার নাম যেখানে ইসলাম ব্যালেন্স করে দিয়েছে। নারীদেরকে আল্লাহ ঘরে থাকার কথা বলেছেন, পুরুষদেরকে বাহিরে কাজ করার কথা বলেছেন। আচ্ছা, নারীদেরকে কাজ না দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন না অসম্মানিত করেছেন? জোরে বলেন, সম্মানিত না অসম্মানিত? আল্লাহ সম্মানিত করেছেন। কিন্তু আল্লাহু আকবার, আমার মায়েরা, আমার বোনেরা, তারা কম বুঝার কারণে তারা মনে করে আল্লাহ আমাদেরকে কাজ দেয় নাই কেন, আমাদেরকে অসম্মানিত করছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক। আজকে যেই 6 জনের কথা বলবো, সময় যদি হয় অল্প অল্প করে একটু একটু করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার হাজার আলাইহিস সালাম। কি নাম বললাম? হাজার। 2 নাম্বার আসিয়া। 3 নাম্বার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নাম্বার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নাম্বার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 নাম্বার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনে থাকবে নামগুলো? কি বললাম? 1 নাম্বার কার নাম বলছি? হাজার। আমরা অনেকেই হাজেরা বলি না? হাজেরা,
আমাদের এই যে প্যান্ডেলে আমাদের মা বোনরা কথা শুনছে, আমি আশা করি এখানেও দু একজনের নাম পাওয়া যাবে। আমরা বলি হাজেরা, আসলে শব্দটা হচ্ছে হাজার। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা। মুসলমান ভাইরা আমার, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ধুধু মরুভূমির প্রান্তরে রেখে আসার জন্য গেলেন, গাছপালা নাই, খাবার দাবার নাই, পশু পাখি নাই, উত্তপ্ত বালু, গরম বালু, যেখানে চাল ছেড়ে দিলে মুড়ি হয়ে যায় এমন জায়গায়, জনমানবহীন জায়গা, এমন জায়গায় যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদাতুনা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখার জন্য গেলেন, সাইয়্যিদাতুনা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেশি কিছু না জিজ্ঞেস করে শুধু একটা কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাইয়্যিদাতুনা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে যাচ্ছিলেন, এমন সময় হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেছন থেকে ডেকে বললেন, ইব্রাহিম একটু দাঁড়াও, তুমি যে আমাদেরকে ধুধু মরুভূমিতে রেখে যাচ্ছ, গাছপালা নাই, খাবার দাবারের কোনো জিনিস নাই, পানিও নাই, এমন জনমানবহীন একটা জায়গায় আমাদেরকে রেখে যাচ্ছ, এটা কি শুধুমাত্র তোমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? শুধু এতটুকু আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব না দিয়ে শুধু এতটুকু বললেন, আল্লাহর ইচ্ছায়। এবার সাইয়্যিদাতুনা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইদান লা ইউদাইয়ুনা আল্লাহ, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমাদেরকে দুধু মরুভূমিতে রেখে যাও, এই দুধের সন্তান ইসমাইলকে সহ আমাকে তুমি রেখে যাও, আমার আল্লাহর উপর বিশ্বাস আছে, তাওয়াক্কুল আছে, আল্লাহ তাআলা আমাদেরকে নষ্ট হতে দিবে না। সুবহানাল্লাহ। তাদের কি ঈমান ছিল, আল্লাহর উপর কেমন তাওয়াক্কুল ছিল। মুসলমান ভাইরা আমার, সাইয়্যিদাতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সাইয়্যিদাতুনা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ভরসা করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে মরুভূমিতে রয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করে চলে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দুজন মাত্র মানুষ। একটা মশকের মধ্যে অল্প কিছু পানি ছিল, পানি পান করার মতো তেমন কোনো পানিও নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাইয়্যিদাতুনা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরিয়াদ জানালেন, আল্লাহ তোমার ভরসা এখানে রয়ে গেলাম, পানি নাই, খাবার কোনো কিছু নাই, তুমি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দাও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে দুধ পান করছিলেন, দুধ শুকিয়ে গেছে, খাবার দাবার কিছু নাই, দুধ আসছে না। কান্নাকাটি করতে করতে পা দিয়ে এমন করে মাটিতে বারবার আঘাত করতেছিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে আল্লাহ তাআলা জমজমের কূপ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা হয়ে গেল। সাইয়্যিদাতুনা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করলেন। পানি পান করে এখান থেকে তার সন্তানকে দুধ পান করালেন, পানি পান করালেন। এমন সময় জুরহুম নামক একটা গোত্র এই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন,
আমরা শুধুমাত্র আপনার কাছ থেকে একটু পানি পান করব, আপনি আমাদেরকে পানি পান করার অনুমতি দেন, আর আপনি যা বলবেন আমরা সব কথা মেনে নিব। গোটা জুরহুম গোত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আঘাতে যে পানি কূপ তৈরি হলো সেখান থেকে পানি পান করতেন আর একমাত্র আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ। তাহলে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের সকলের জন্য শিক্ষা হলো ভরসা করতে হবে কার উপর? আরো জোরে বলতে হবে কার উপর? না আওয়ামী লীগের উপর, বিএনপির উপর, জামাতে ইসলামের উপর, জাতীয় পার্টির উপর ভরসা করব কার উপর? আমাদেরকে খাওয়ায় কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না গুনাহ হয়। তাহলে আপনারা এতগুলো মানুষ আল্লাহর নামের আওয়াজ এত আসতে কেন? সবাই বলেন কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ পারে। এই যে আওয়াজ দিলেন মনে হয় আসমান পর্যন্ত উঠছে কিনা আল্লাহই ভালো জানে। এই প্যান্ডেল বের হইছে আওয়াজ, আরো জোরে আওয়াজ দিতে হবে। আমরা চাই না আমাদের তাকবীরের আওয়াজ আর শাযিম পর্যন্ত পৌঁছে যাক, চাই কি চাই না? তাহলে জোরে করে একটা তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আমাদের জন্য শিক্ষা হলো একমাত্র ভরসা করব কার উপর? যত বিপদ আসুক কার উপর? গলার মধ্যে যদি ছুরি ধরা হয় আল্লাহকে অস্বীকার করার সুযোগ আছে নাকি? এই জন্য সর্ব অবস্থায় সকল মুহূর্তে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। দ্বিতীয় নাম্বার বলেছিলাম আসিয়া, কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের স্ত্রী, যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন। ফেরাউনের স্ত্রী আমাদের জন্য মডেল। ফেরাউনের স্ত্রী আমাদের মা বোনদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা এই আদর্শকে আমাদের জন্য বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন। কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের গড়ে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করেছেন। যেই মূসাকে খতম করে দেওয়ার জন্য ফেরাউন তার জমানায় লক্ষাধিক পুরুষ শিশুকে হত্যা করেছিল, যেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে না পারে। কিন্তু আমার আল্লাহর কি কুদরত! আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরে মূসাকে বড় করেছে। সুবহানাল্লাহ। আসিয়া ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পালক মা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈমান এনেছিল, তার সাথে আরো একজন ঈমান এনেছিল, যার নাম ছিল মাশতা, এবং যে কিনা ফেরাউনের কৃতদাস ছিল। হঠাৎ করে একদিন ফেরাউনের একজন নাম্নী কন্যা ছিল, পালক সন্তান ছিল। ওই পালক সন্তানের চুল আঁচড়াচ্ছিল। এমন সময় মাশতার হাত থেকে চিরুনি পড়ে গেল। মাশতা যখন চিরুনি উঠাচ্ছিলেন তখন সে বলল, বিসমি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা গোটা জগৎবাসীর প্রতিপালকের জন্য। ফেরাউনের নাম্নী কন্যা যখন এই কথাটা শুনলেন, তখন ফেরাউনের কন্যা জিজ্ঞেস করলেন, তাহলে কি আমার পিতা তোমার রব নয়? এবার ফেরাউনের মাশতা বয়ান করলেন, লা লা, তোমার পিতা আমার রব নয়। এবার ফেরাউনের নাম্নী কন্যা জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কোন রবের ইবাদত করো?
এবার মাস্তা বয়ান করছে আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন। আমি এমন রবের ইবাদত করি যে কিনা আমার রব, তোমার পিতার রব, গোটা পৃথিবীর রব। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ফেরাউনের মাস্তা বর্ণনা করলেন, না না, তোমার পিতা রব হতে পারে না। এবার ফেরাউনের নাম্নী কন্যা দৌড়ে বাবার কাছে গেল, ফেরাউনের কাছে গেল। ফেরাউনের কাছে গিয়ে বলল, আখবারতানি মাস্তা আন্না লানা রব্বা, হে আমার পিতা, আমাদের মাস্তা, আমাদের কৃতদাস আমাকে খবর দিয়েছে আপনারা কি রব না? তাদের নাকি, আমাদের নাকি, আপনারও নাকি, গোটা জগতেরও নাকি আরো একজন রব আছে। এবার ফেরাউন ওই মহিলাকে ডেকে পাঠালেন। ওই মহিলা যখন ফেরাউনের ঘরের সামনে গেলেন, ফেরাউনের দরজার সামনে দাঁড়ালেন, ফেরাউন উপস্থিত হয়ে গেলেন। এবার ফেরাউন জিজ্ঞেস করলো, তুমি আমার সন্তানকে কোন রবের কথা বলেছ? এবার মাস্তা বর্ণনা করলেন, আল্লাযী রব্বি রব্বাকা রব্বা আবাকা রব্বাল আলামিন। আমি এমন রবের কথা বলেছি যে আমার রব, তোমার মেয়ের রব, তোমার রব, গোটা জগতের রব। মাস্তাকে জিজ্ঞেস করলো, তাহলে কি তুমি আমাকে রব হিসাবে মানো না? বলে, প্রশ্নই আসে না, তোমাকে কেমন করে রব হিসাবে মানবো? আমি যে রবের সামনে মাথা নত করেছি, যদি জীবন দিতে হয় তারপরেও এর থেকে এক চুল পরিমাণ সরা সম্ভব না। ফেরাউনের মাস্তা যখন এই কথা বলল, ফেরাউন বললেন, ঠিক আছে, তুমি যদি আমার কথা না মানো, আমাকে যদি রব হিসাবে না মানো, তাহলে এই মুহূর্তে তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। তবে তার আগে তোমার দুইটা সন্তান আছে, তাদেরকেও মৃত্যুদণ্ড দেয়া হবে। একটা ছিল দুধের সন্তান, আরো একজন ছিল 2-3 বছরের সন্তান, দুইজনই মেয়ে সন্তান ছিল। মার সামনে মেয়েকে হত্যা করা হবে, তারপরে ওই মান থেকে চুল পরিমাণ নড়া যাবে না। ওই মাস্তা আমাদের জন্য এই শিক্ষাটাই রেখে গিয়েছেন। ফেরাউন বলল, তার জন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করা হোক। আগুন জ্বালা হলো, কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো। কড়াইয়ের মধ্যে যখন তেল গরম করা হয়, ফেরাউন বলল, আরো একটা সুযোগ দিলাম, যদি চাও তাহলে ফিরে আসতে পারো, অন্যথায় তোমার দুধের শিশুকে এই মুহূর্তেই উত্তপ্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিব। মাস্তা বললেন, আমি যার পরিমাণ এনেছি তার থেকে চুল পরিমাণ সরা সম্ভব নয়। এবার ফেরাউনের নির্দেশে তার দুধের সন্তানটাকে তেলের মধ্যে, টকবকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তেই মাংসগুলো আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। এবার ওই রূহ যখন উপরের দিকে উঠছিল, তখন ফেরাউনের ওই মাস্টার কন্যার রূহ যখন উপরের দিকে উঠছে, রূহ থেকে আওয়াজ আসছে, উম্মি উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি ফাইন্নাকি আলাল হক। মা মা, তুমি চিন্তা করো না, আমার বিচ্ছেদে পেরেশান হয়ো না। ফাইন্নাকি আলাল হক, নিশ্চয়ই তুমি হকের উপর আছো। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের জান্নাতে দেখা হবে। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে যখন ঊর্ধ্ব আকাশে গমন করছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে ওঠার আগেই তার নাকের মধ্যে এমন একটা সুঘ্রাণ আসলো, এমন একটা সুঘ্রাণ আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন,
ইন্নী আজিদু রিহাল জান্নাতা ইয়া জিবরিল, হে জিবরাইল আমি যেন আমার নাকের মধ্যে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনো পর্যন্ত প্রথম আকাশ অতিক্রম করেন নাই। বিশ্বনবী জানতে চাইলেন, তাহলে আমার নাকের মধ্যে এত চমৎকার একটা ঘ্রাণ আসছে, এই ঘ্রাণটা কিসের? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনাটা বর্ণনা করছিলেন। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম সন্তানকে আগুনে ছেড়ে দেওয়া হলো, দ্বিতীয় সন্তানও আগুনে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। এবার ফেরাউন আবার জিজ্ঞেস করলো, তুমি যদি ফিরে আসতে চাও তাহলে এই সন্তান বাঁচবে, তোমাকেও মুক্তি দিব। কিন্তু মাস্তা বলল, প্রশ্নই আসে না, যদি আমার জীবনও যায় তারপরও আমি এক ইলাহের প্রতি ঈমান এনেছি। এবার ফেরাউন বলল, দ্বিতীয় সন্তানকেও টকবকে তেলের মধ্যে ছেড়ে দাও। দ্বিতীয় সন্তানকেও টকবকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। দ্বিতীয় সন্তানের রূহ যখন উপরের দিকে উঠছিল, তখন তার রূহটাও বলতেছিল, উম্মি উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি, মা মা তুমি আমার বিরহে বিচ্ছেদের ব্যথা পেও না, তুমি আমার বিচ্ছেদে কষ্ট পেও না, চিন্তা করো না। ফা ইন্নাকি আলাল হক, তুমি হকের উপর আছো। শুধু এতটুকুই নয়, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, কিছুক্ষণের মধ্যেই তোমার আমার জান্নাতের মধ্যে দেখা হবে। শুধু এতটুকুই নয়, জান্নাতে আমাদের মিলন হবে। এই মিলনের উদ্দেশ্যে আল্লাহ জান্নাতবাসীদেরকে নিয়ে একটা মেলার আয়োজন করবে। দুই সন্তানকে আগুনে পুঁতে ফেলা, আগুন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। এবার মাস্টার পালা, মাস্টারকে তৃতীয়বারের মতো ওয়ার্নিং দিলেন, এবার তুমি যদি চাও ফিরে আসতে পারো, রুজু করো। এবার মাস্টার বললেন, না না এটা সম্ভব নয়। ফেরাউন বললেন, তাহলে তোমার কোনো ইচ্ছা আছে নাকি? যে ইচ্ছাটা তোমার যদি ইচ্ছা থাকে তাহলে পূরণ করা হবে। এবার মাস্টার বলল, যদি তুমি ইচ্ছা পূরণ করো তাহলে আমার শেষ একটা ইচ্ছা হলো, আমাদেরকেও আগুনে ছেড়ে দেওয়ার পর আমার দুই সন্তানের হাড্ডিগুলো এবং আমার হাড্ডিগুলো একত্র করে কোনো এক জায়গায় দাফন করে দিও, কোনো একটা জায়গায় দাফন করে দিও। ফেরাউন তার কথা রাখলেন, ওই দুই কন্যা এবং মাকে একত্রে দাফন করে দিলেন। বিশ্বনবী যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন যাচ্ছিলেন, এই গ্রাম তখন পাচ্ছিলেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করেছিলেন, এই ঘ্রাণ কতদিন প্রবাহিত হতে থাকবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই সুঘ্রাণ বের হতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তারা তাদের জীবন দিয়ে ইসলামের জন্য ইতিহাসের সাক্ষী হয়েছে। আমরা তাদের জন্য জোরে কোলে একবার সুবহানাল্লাহ বলতে পারবো না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসগুলোকে সংরক্ষণ করেছেন যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, যাতে করে আমরা বুঝতে পারি, শিখতে পারি, অনুধাবন করতে পারি যে আমাদের জীবনেও কিছুটা পরিবর্তন আনার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করছিলেন, যখন ফেরাউনের মাস্তাকে হত্যা করে ফেলা হয়েছিল তখন শুধু ঈমানওয়ালা ছিল একমাত্র আসিয়া। এই দুইজন মহিলাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঈমান এনেছিল।
আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাকে এত পছন্দ করেছেন, তার একটা দোয়াকে আল্লাহ কোরআনের মধ্যে কোট করেছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পালক মা ছিলেন। ফেরাউন যখন জানলেন তলে তলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম গ্রহণ করেছে আসিয়া, আসিয়াকে ডেকে বললেন, আসিয়া তোমার সাথে কত অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছি, কত ভালোবাসার মুহূর্ত কাটিয়েছি, তুমি কি আমাকে রব হিসাবে মানো না? আসিয়া বললেন, প্রশ্নই আসে না। বলো, একবার শুধু মানো আর আমাকে একটা সিজদা দাও, তাহলে তোমাকে আমি চিরজীবনের জন্য ক্ষমা করে দিব। আসিয়া বললেন, যে কপাল যেই মাথা গোটা জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত হয়, ওই মাথা কোনো বেঈমান কাফের মুশরিকের সামনে নত হতে পারে? আরো জোরে বলতে হবে, পারে? কোনোদিনও পারে না। কিন্তু আজকে আমরা আমাদের সমাজের বিভিন্ন সময় দেখবেন যখন ইসলামিক কোনো বিষয় আসে তখন কেমন জানি গা সারা বাপ আমাদের সমাজে আসে না নাই? সব সময় আমাদেরকে বিপথে ঠেলে দেওয়া হচ্ছে। এর একমাত্র কারণ হলো আমাদের ঈমানি দুর্বলতা। কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় ঈমানের উপর অটল থাকতে পারি না। মুসলমান ভাইরা আমার, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন প্রস্তাব দিল, আসিয়া যখন প্রস্তাব প্রত্যাখ্যান করলো, তখন আসিয়াকে শত শত মানুষের সামনে উলঙ্গ করা হলো, তার হাত পায়ের মধ্যে পেরেক ঢুকানো হলো, হাত পা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। তখন আসিয়া একটা দোয়া করলেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাকে এত চমৎকার ভাবে কবুল করলেন। আল্লাহ এটা কোরআনুল কারীমের 66 নম্বর সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে এটা জানিয়ে দিলেন। যখন আসিয়া বিপদে পড়েছিল, আমি আল্লাহকে ডাক দিয়েছিল, আমি আল্লাহ তার বিপদে ডাকের সাড়া দিয়েছিলাম। আজও যদি কোনো মুসলমান বিপদে পড়ে ডাক দেয়, তাদের বিপদে যিনি সাড়া দিবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এজন্য আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। এই দোয়াটা আজও আমরা তাফসীর মাহফিলে গান বানিয়ে বলি, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তোমার জান্নাতের পাশে তুমি আমার জন্য একটা ঘর তৈরি করে দিও। আল্লাহ তার দোয়াটা কবুল করেছিলেন। এই কথা আল্লাহ কোরআনে জানিয়েছেন। এই আসিয়ার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হলো ঈমানের উপর অবিচল থাকতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার ওই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়
অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রত্যেকে বলি আমিন। ইমানের উপর মরতে চাই না এমন কি আমাদের কেউ আছে? এমন কেউ আছে আমাদের? প্রত্যেকেই আমরা ইমানের উপর অটল থেকে মরতে চাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমানের উপর অটল থাকতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে আমাদের জন্য শিক্ষা হলো ইমানের উপর অটল থাকা, অবিচল থাকা। এজন্য মুসলমান ভাইরা আমার, ইমানের উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। কয়জনের কথা বলবো বলছিলাম, মনে আছে আপনাদের? কয়জনের কথা বলছিলাম? বলছি কয়জনের কথা? দুইজন। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আর আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তৃতীয় নাম্বার মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। কেমন কন্যা সন্তান ছিলেন। আজকে আমরা কন্যা সন্তান হলে মন খারাপ করে ফেলি। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলী ইমরানের 36 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, তার মতো কোনো পুত্র সন্তান হতে পারে না। সুবহানাল্লাহ। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পিতা ছিল ইমরান, যার নামে একটা সূরা আছে না নাই? ওনার মায়ের নাম ছিল হান্না বিনতে ফাখুস। মুসলমান ভাইরা আমার, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা যখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মার গর্ভে ছিলেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ, আমার গর্ভে যা আছে, যদি ছেলে হয় আর মেয়ে হয় সেটা জানি না, আমার গর্ভে যা আছে এটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর তোমার বাইতুল মাকদিসের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার গর্ভের সন্তানটাকে বাইতুল মাকদিসের খাদেম হিসাবে কবুল করে নিও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটাকে কবুল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে আল্লাহ পুত্র সন্তান না দিয়ে কন্যা সন্তান দিলেন, এবং এমন কন্যা সন্তান যাকে জীবনে কোনো দিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, এবং যিনি একমাত্র মানব যাকে কিনা আল্লাহ কোনো পুরুষের স্পর্শ ছাড়াই যার রেহেমের মধ্যে আল্লাহ সন্তান দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা, যাকে জীবনে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করতে পারে নাই, তাকে আল্লাহ স্বামী ছাড়া, পুরুষ ছাড়াই তার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তিনি ছিলেন পুত পবিত্র। মুসলমান ভাইরা আমার, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা আল্লাহর কাছে আবার ফরিয়াদ জানালেন, আল্লাহ, তোমার কাছে দোয়া করেছিলাম, তুমি যদি আমাকে সন্তান দাও, পুত্র সন্তান, তাহলে আমার এই সন্তানকে আমি বাইতুল মাকদিসের জন্য ওয়াকফ করে দিব। কিন্তু তুমি তো আমাকে কন্যা সন্তান দান করেছো, সে কেমন করে বাইতুল মাকদিসের রক্ষণাবেক্ষণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 66 নম্বর সূরা 3 নম্বর সূরা আলী ইমরানের 36 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, হে হান্না বিনতে ফাখুস, তোমাকে আমি আল্লাহ যে কন্যা সন্তান দিয়েছি এটা সাধারণ কোনো কন্যা সন্তান নয়, এই কন্যা সন্তান হাজারো পুরুষের চাইতেও উত্তম। আল্লাহ তাআলা তাকে আনসিজনাল যত ফল আছে এই সমস্ত ফলগুলো সিজন ছাড়া দিতেন। সিজনাল ফল তো থাকতেনই,
এমন কিছু আনসিজনাল ফল দিত, যেই ফলগুলো আল্লাহ তাআলা ওই সময় ফিলিস্তিনে আর দিত না। তো তার খালু ছিল জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এইগুলো দেখে অবাক হয়ে যেতেন এবং তিনি জিজ্ঞেস করতেন, আন্না লাকি হাদা, কোরআন এটাকে কোট করেছে যে হে মারিয়াম, তোমার কাছে যে ফল আসে এগুলো কোত্থেকে আসে, কে দিয়ে যায়? মুসলমান ভাইরা আমার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে চমৎকার উত্তর দিয়েছিলেন, এই উত্তরটাও আল্লাহ কোরআনে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তর শিখিয়ে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে যে আনসিজনাল ফল এগুলো কোত্থেকে পেলে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সিজন ছাড়াও ফল খাওয়াইতে পারেন কি পারেন না? আল্লাহ চাইলে আম গাছে কাঁঠাল দিতে পারেন কি পারেন না? আল্লাহ চাইলে আল্লাহ যা কিছু চায় সব কিছু পারেন কে? আরো জোরে বলেন কে? সব কিছু পারেন একমাত্র আল্লাহ। তার বাহিরে তার চাইতে ক্ষমতাবান কেউ আছে? তার চাইতে শক্তিশালী কেউ আছে? তার চাইতে প্রজ্ঞাবান কেউ আছে? সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? এই জন্য এই আয়াতের শেষাংশে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চায় তাকে আল্লাহ তাআলা বেগাইরে হিসাব রিজিক দান করেন। আমি আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আমাদেরকেও যিনি বেগাইরে হিসাব রিজিক দান করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আমরা ভরসা রাখবো কার উপর? আরো জোরে বলেন কার উপর? আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করা যাবে? দুনিয়ার কোনো মানুষের উপর, কোনো নেতা নেত্রীর উপর, কোনো দলের উপর, কারো উপর ভরসা রাখা যাবে না। একমাত্র ভরসা রাখতে হবে কার উপর? দল পরিবর্তনশীল না অপরিবর্তনশীল? ক্ষমতা পরিবর্তনশীল না অপরিবর্তনশীল? একমাত্র আমার আল্লাহর ক্ষমতা হলো অপরিবর্তনশীল। কথা বলেন ঠিক কিনা? আমরা যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। কথা বলেন ঠিক কিনা? বুটে জিতে 5 বছরের জন্য ক্ষমতায় আসে, 5 বছর ক্ষমতায় থাকে, বাপটা এমন দেখায় তার ক্ষমতা মনে হয় চিরস্থায়ী। এমন আছে না নাই? যদিও চাঁদপুরে নাই, তারপরও আমরা সারা বাংলাদেশ যেহেতু সফর করা হয়, বিভিন্ন জায়গায় দেখেছি। আসলে ক্ষমতা কি কারো চিরস্থায়ী? চিরস্থায়ী ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে, আয়াতুল কুরসির মাধ্যমে আমাদেরকে চমৎকার ভাবে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, আমি হলাম একমাত্র ইলাহ, একমাত্র সত্তা, এবং সমস্ত ক্ষমতা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি হলাম চিরঞ্জীব, আমি হলাম চিরস্থায়ী। মানুষ 5 বছরের জন্য ক্ষমতায় আসে, আমার আল্লাহ কি 5 বছরের জন্য নাকি? আপনাদের এলাকার চেয়ারম্যান শুধু এই এলাকার চেয়ারম্যান, বাকি অন্য ইউনিয়নের তো না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাংলাদেশের প্রতিপালক নাকি? আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৌদি আরবের প্রতিপালক নাকি? আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদের প্রতিপালক নাকি? আল্লাহ বলেন, না না, আমি হলাম এমন ইলাহ, এমন ইলাহ, আমি শুরুতেও ছিলাম, শেষেও থাকবো, আর কিছুই বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন
এই কথার প্রমাণ কোরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরার রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। গোটা সময়টা তিনি ইবাদতের মধ্যে মশগুল থাকতেন, বলি সুবহানাল্লাহ। গোটা সময়টা তিনি ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। অতএব মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের মা বোনদের জন্য শিক্ষা হলো আমরা সব সময় ইবাদতের মধ্যে মশগুল থাকবো তো ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমরা মশগুল ঠিকই, কিন্তু ইবাদতে না। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন প্রকারের নাটক, সিনেমা, জি বাংলা, অমুক বাংলা, তমুক বাংলা, এগুলো ছাড়া আমাদের আর কি চলে? মায়েরা আমার, আপনাদের সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ। পুরুষরা কামাই করে, তাদের হক হালালের বিষয় থাকে। নারীরা ঘরে থাকে, তাদের জন্য পুরুষরা কামাই করে এনে দেয়, তারা যা খায় পুরোটাই হালাল। এজন্য তারা দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। দোয়া করার সাথে সাথে যিনি কবুল করেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ দোয়াটাকে কবুল করে নেয়। এজন্য মুহতারাম হাজিরিন, মায়েরা, বোনেরা আমার, যারা আমার পর্দার অন্তরাল থেকে কথাগুলো শুনছেন, আপনারা সময়গুলোকে নষ্ট না করে সময়গুলোকে ইবাদতের মধ্যে কাটান। আপনি মাছ কাটছেন, গোস্ত কাটছেন, আপনি আপনার সন্তানকে দুধ পান করাচ্ছেন, আপনি কাপড় কাচ্ছেন, সব সময় জিকিরের মধ্যে থাকেন। দোয়া করলে দোয়াগুলো কবুল করবেন কে? জিকির করলে আমাদের জীবনটাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন কে? ইবাদত করার দরকার আছে না নাই? ইবাদত যত বেশি করা যায়, এই ইবাদতের বাহিরে আমাদের জন্য কিচ্ছু নাই। এই জন্য ইবাদত করতে হবে। মায়েরা, বোনেরা আমার, আমাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের দাওয়াত দিবে, মেসেজ দিবে, স্বাধীনতার নামে আমাদের নিজেদেরকে নষ্ট করতে দিতে চাইবে। আমি এই কথাগুলো আগেই বলেছি, জন্য আবার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আমরা যদি কথাগুলো বুঝে থাকি তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের সময়গুলোকে বরবাদ না করে আমরা ইবাদতের মধ্যে সময়গুলোকে কাটাবো ইনশাআল্লাহ। 3 জনের আলোচনা গেল, সময় স্বল্পতা, আমাকে স্লিপ দেওয়া হয়েছে 30 পর্যন্ত, আর 2-4 মিনিট আছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা ছিল তাওয়াক্কালতু আলাল্লাহ। কার উপর তাওয়াক্কুল করতে হবে? আল্লাহর উপর। তারপর আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা ছিল ঈমানের উপর অবিচল থাকতে হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হলো ইবাদতের মধ্যে মশগুল থাকতে হবে, অন্য কিছু করে সময় নষ্ট করা যাবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয়, অত্যন্ত মুহাব্বতের একজন স্ত্রী ছিলেন। বিশ্বনবীর যতগুলো স্ত্রী ছিল তার মধ্যে সবচাইতে মুহাব্বতের স্ত্রী ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ তিনি তার গর্ভ থেকেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 সন্তান জন্মগ্রহণ করেছেন, এবং তিনি ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বছরের জেলখানার সঙ্গী শিহাবে আবি তালিবে। তিনি 3 বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জেল খেটেছেন। এই 3 বছর তার জীবনে কত কষ্ট সহ্য করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভয় পেতেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছেন। উনার জীবনে আলোচনা করলে একটা মাহফিলের একটা প্রোগ্রাম দরকার হয়, এজন্য লম্বা আলোচনা করার সুযোগ যেহেতু নাই, তার জীবনে থেকে আমাদের জন্য শিক্ষা হলো প্রতিভক্তি। মুহতারাম মায়েরা, বোনেরা আমার, আমরা আমাদের স্বামীদেরকে ভক্তি করি না, অনেক সময় তাদের কথাগুলোকে মানি না, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরে কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, আমি আল্লাহর পরে স্বামীকে সেজদা করার অনুমতি আমার উম্মতের নারীদেরকে দিতাম। সুবহানাল্লাহ।
তাহলে স্বামীর মর্যাদা কত উপরে। আল্লাহর কসম করে বলছি, আপনি আপনার স্বামীর সাথে ঝগড়া করে যদি এক বিছানায় ঘুমান, আপনার স্বামী যদি আপনার উপর নারাজ থাকে, আল্লাহর কসম করে বলছি সারা রাত ফেরেশতারা আপনার আমলনামায় গুনাহ লিখতে থাকবে। নাউযুবিল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা তুমি বিশ্বনবীর কন্যা হতে পারো, হাসান হুসাইনের মা হতে পারো, তারপরেও তুমি যদি আলী যদি তোমার উপর নাখোশ থাকে আর আলী যদি তোমার উপর নারাজ থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে না। তাহলে স্বামী ভক্তির দরকার আছে না নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হলো স্বামী ভক্তি। আল্লাহ আমাদের নারীদেরকে স্বামী ভক্তি হওয়ার, প্রতিভক্তি করার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 নম্বরে উনার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হলো উনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন স্ত্রী যার ব্যাপারে বিশ্বনবীকে 3 বার স্বপ্ন দেখানো হয়েছিল। বিশ্বনবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি ওনাকে ভালো লাগে? বিশ্বনবী বললেন, হে জিবরাইল তার ব্যাপারে তো আমার ভালো লাগে, তুমি যদি হও কাজী আর আল্লাহ যদি হয়, তুমি যদি হও ঘটক আর আল্লাহ যদি হয় কাজী, তাহলে আমি মুহাম্মদও রাজি। এ আল্লাহ তাআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে পড়িয়ে দিলেন আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন জ্ঞানের দ্বারক বাহক। আমরা অনেকেই বুঝি না, মনে করে হুজুররা আলেমরা চায় না আমাদের সমাজের নারীরা শিক্ষিত হোক, কিন্তু আমরা এটা চাই কি চাই না? নারীরা যদি শিক্ষিত না হয়, আচ্ছা বলেন তো, আমি একজন আলেম, আমার স্ত্রী অসুস্থ হয় কি হয় না? আমার স্ত্রীর সন্তান হয় কি হয় না? তাহলে আমাদের মায়েরা বোনেরা যদি ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়, তাহলে আমরা যখন অসুস্থ হব তখন আমরা যাব কার কাছে? এজন্য নারীদেরকেও ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে, কিন্তু কথা হলো পর্দার মধ্যে থেকে। আমরা কখনোই শিক্ষার বিরোধিতা করি না, কিন্তু আমরা চাই শিক্ষা ব্যবস্থাটা যেন এমন হয় ছেলে মেয়ে যেন একসাথে না পড়ে। গার্লস স্কুল আলাদা হবে, বয়েজ স্কুল আলাদা হবে, আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থা করতে হবে, এটা আমাদের দাবি। কিন্তু আমাদের মায়েরা বোনেরা শিখুক, এটাও আমাদের দাবি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একাই অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন, প্রায় 2000-এর অধিক হাদিস উনি বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আমাদের জন্য শিক্ষা হলো শিক্ষানুরাগী হওয়া। মক্কার মদিনার বড় বড় সাহাবীরা যখন বিভিন্ন প্রকারে মাসালা জটিলতায় আটকে যেত, তখন তারা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সমাধানের জন্য যেত এবং তিনি সমাধান করে দিতেন। আল্লাহু আকবার। ইলমুল ফারায়েজের উপর এত বেশি দখলদারিত্ব ওনার ছিল, যেটা বড় বড় সাহাবায়ে কেরাম তারা এটা সমাধান করতে না পারতো। এই যে আমরা বাবা মরলে সন্তান সম্পত্তির মালিক হয় না, আবার বোন সম্পত্তির মালিক হয়, বাতিজারাও কোনো সময় সম্পত্তির মালিক হয়, স্ত্রী রেখে গেলে স্ত্রীও মালিক হয়, এটাকে ইলমুল ফারায়েজ বলে। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভালো জানতেন, এটা অন্য কোনো সাহাবীরা জানতো না, বলি সুবহানাল্লাহ। তাহলে নারীদেরকেও জ্ঞান শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? 5 সর্বশেষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। তার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হলো পর্দা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার জীবনে এত ব্যালেন্স করে চলতেন, সারাদিনে একবার জরুরত ছাড়তেন, রাতের বেলায় অন্ধকারে যেন কোনো মানুষ তাকে না দেখে। জীবনে এত ব্যালেন্স করে খাবার গ্রহণ করতেন যেন তাকে কেউ না দেখে। তিনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বললেন, আলী, বিশ্বনবীর ওসিয়ত অনুযায়ী কিছুদিনের মধ্যেই বিশ্বনবীর সাথে আমার সাক্ষাৎ হবে, অতএব বিশ্বনবীর সাথে সাক্ষাৎ যেহেতু আমার হবে, অর্থাৎ আমার দুনিয়া থেকে চলে যেতে হবে, অর্থাৎ আমার ইন্তেকালের পর আমার লাশ যেন বেশি মানুষ না দেখে, আমাকে দেরি করো না, রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিও। এবং
এই যে আমরা খাটিয়ার মধ্যে নাউশ রাখি না, নাউশ, এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নত। ওনার আগে এটা কেউ ব্যবহার করেন নাই। তার খাটিয়ার মধ্যে একটা চাদর রেখে দিতে বললেন, তার দেহ মুবারক কেউ যেন না দেখে এবং আন্তাজ করতে যেন না পারে। ফাতেমা চিকন ছিল না মোটা ছিল, লম্বা ছিল না বেটে ছিল, এটাও যেন মানুষ আন্তাজ করতে না পারে, এমন করে তিনি চলাফেরা করতেন। আর বর্তমান জমানার নারীরা এমন করে চলাফেরা করে, তাদের শরীরের কোথায় উঁচা নিচা এটাও বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা ছিল কি আমাদের জন্য? এমন করে চলা যেন আমাদের আকৃতিটাই কেউ বুঝতে না পারে, আর আমরা চলি এমন করে যেন শরীরের আসবাব সবই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া। আল্লাহ তাআলা এই আয়াতে চারটা লিবাসের চারটা বিধান দিলেন। এদিকে আলোচনা করতে গেলে লম্বা হয়ে যাবে, আমি শুধু শেষ কথাটুকু বলি। লিবাসুত তাকওয়া, আল্লাহ বললেন এমন পোশাক পরিধান করো যে এই পোশাকটা হলো তাকওয়ার পোশাক। অর্থাৎ দেখবেন মহিলা মাদ্রাসার মেয়েরা কিছু বুরকা পরে, ঢোলাঢালা পোশাক, এটা ভিতরে মুরব্বী মানুষ না যুবক মানুষ, যুবতী মানুষ, এটা বোঝা যায় না। অর্থাৎ আমাদের এমন করেই চলাফেরা করা উচিত যেন আমাদের বুরকা পরার পরে আমাদের শরীর বোঝা না যায়। হাত মোজা, পা মোজা, সব কিছু সব ডেকে রাখতে হবে। আম্মাজান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাস্তায় বের হই তখন আমার দুই চোখের প্রয়োজন হয় না, এক চোখেই তো দেখি। বিশ্বনবী বললেন, তাহলে তোমার আরেক চোখ ডেকে রাখো। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা যখন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতাম তখন ভয় পেতাম, কারণ আমার এক চোখ দেখে আমাদের ভয় হতো। অর্থাৎ তারা তাদের জীবনকে এত সুন্দর করে সাজিয়েছেন, তারা তাদের জীবনকে এমন সুন্দর করেছেন, তারা তাদের জীবনকে এমন পবিত্রতার সাথে অতিবাহিত করেছেন। তাদের জীবনী থেকে, অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হলো পর্দা করা। আমরা আমাদের মা বোনদেরকে পর্দার দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। বিক্ষিপ্ত কিছু আলোচনা হয়েছে, অন্তত 2 ঘন্টা আলোচনা করলে এই আলোচনাটা মোটামুটি একটা আলোচনা, একটা পর্যায়ে যেতে পারতাম। 3 জনের বিষয়ে একটু মোটামুটি আলোচনা করার সুযোগ পেয়েছি, বাকি 3 জনের জীবনী স্বাভাবিকভাবে আলোচনা করেছি। আমি আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হলো তাওয়াক্কালতু আলাল্লাহ। আসিয়ার জীবনী থেকে শিক্ষা হলো ঈমানের উপর অটল থাকতে হবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হলো ইবাদতে মশগুল থাকতে হবে। খাদিজার জীবনী থেকে শিক্ষা হলো প্রতিভক্তি করতে হবে। আয়েশার জীবনী থেকে শিক্ষা হলো শিক্ষানুরাগী হতে হবে। এবং আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হলো পর্দা করতে হবে। আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে মেনে চলার তৌফিক আমাদের সকলকে দান করুক। প্রত্যেকে বলি আমিন।